খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ইউনিট দেখছি, তবে আমি এখানে একটা দিয়ে দেখাইছি, ফ্র্যাকশন আপনারা প্রতিটা দিয়ে ট্রাই করেন, কারণ এই ইউনিটটা যদি আপনি বুঝেন তাহলে আপনার কাজটা কিন্তু একবারে স্মুথলি হবে। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা কি করতে পারি, আমাদের বেসিক কমান্ড মোটামুটি শেষ, বাকি যে কমান্ডগুলো আমাদের দরকার হবে ওগুলো আমরা প্রজেক্ট শেখার সাথে সাথেই শিখে যাব। আজকে আমরা জি আমরা তো ইউনিট সেটআপ করছি, ওকে, ইউনিট সেটআপ করছি আমরা, তারপর আমরা ডাইমেনশন সেটআপও করছি, ডাইমেনশন সেটআপও আমরা কালকে করছি। কিন্তু এখানে একটা কথা, যে আপনি এখানে প্রিসিশন যেটাই নেন, যে কথাটা আগের ক্লাসেও মনে হয় বলছি, আপনি সবসময় অফসেট দিয়ে কাজ করবেন, তাইলে আপনার আর ভুল হবে না ব্যাপারটা, বুঝতেছেন? যে একুরেট অফসেট একুরেট মেজারমেন্ট নিয়ে কাজ করবেন, একুরেট মেজারমেন্ট নিয়ে কাজ করলে কি হবে, যে ও যে যে প্রিসিশন দেবে ও আর ভুল পাবে না, জিরো জিরোই আসবে। এই জন্য আমরা একুরেট কাজ করবো, আর আমরা একটা জিরো দিলেই তাইলে আমার ডাইমেনশনটা দেখতেও ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, মনে করেন আমি এই মডেলিংয়ে, তো এখানে মডেলিং আর এখানে দুইটা ট্যাব আছে, মডেল এবং লেআউট ট্যাব। মডেলিং মানে কি, আমি কাজ করবো এখানে, আর লেআউট মানে কি, আমি প্রেজেন্টেশন করবো। দ্যাট মিনস আপনি আমার কাজ দিয়েছেন, যে একটা কাজ দিয়েছেন, আমি এখানে মডেলিংয়ে করে আপনার তো আমি ফাইল দিব না, কারণ আমি এত কষ্ট করে এই যে আপনারা টাকা খরচ করে কোর্স করতেছেন, কোর্স করার পর এই ফাইলটা আমি সুন্দরভাবে তৈরি করলেন, তৈরি করে যদি আপনি ক্লায়েন্টকে এই ফাইলটাই দিয়ে দেন, তাহলে তো আপনার সাধনাই দিয়ে দিলেন। পরবর্তীতে ও যদি চালাক হয় আপনার আমার মতো, তাহলে ও আর আপনার এই করবে না, ও নিজে নিজেই সব কিছু আমাদের তৈরি করা থাকে, যোগাযোগ করবে। যোগাযোগ করবে না। এই জন্য ক্লায়েন্টকে আমরা সবসময় লেআউটে পেজ সেট আপ করে ওরে দেবো পিডিএফ, আমরা বুঝতে পারছি, জি ওরে আমরা দেবো পিডিএফ। সেই জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হলো আমরা লেআউট পেপার সাইজ ক্রিয়েট করবো। যখন আমরা লেআউটে দিব তখনই আমাদের একটা পেপার সাইজে দিতে হবে, আলটিমেটলি তো আমি পিডিএফ দিব, বা আমরা যদি কনসালটেন্ট হন তাহলে আপনার তো ক্লায়েন্টকে একটা কপি প্রিন্ট করে দিতে হবে না, যেমন সাইডে আপনার প্রিন্ট করে একটা প্ল্যান ড্রয়িং দিতে হবে, তা সেটার জন্য আপনার পেপার সাইজ লাগবে। তা পেপার সাইজটা আমরা ডিপেন্ড করে আপনার ল্যান্ডের উপরে, আপনার ল্যান্ড যদি বড় হয় তাহলে পেপার সাইজও বড় হবে, আবার আপনার ল্যান্ড যদি ছোট হয় তাহলে পেপার সাইজও ছোট হবে। তা আমরা এখানে বাংলাদেশের নর্মালি A4 এবং A3 পেপার সাইজে কাজ হয়, যেমন আমি এখন যে প্রজেক্টে আছি আমরা A3-তে দেওয়ার পর দেখতেছি যে না, আসলে টেক্সটটা একটু ছোট ছোট দেখা যাচ্ছে, আর এটা তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তো ওরা বললো যে না আমাদের A2-তে দেওয়া লাগবে, তা আমরা A2-তে প্রিন্ট দিয়ে দিচ্ছি। তা আমরা এখানে একেবারে A4 থেকে A4, A3, A2 আর A1 এই চারটে পেপার সাইজ নিয়ে আমরা কাজ করব। ক্লায়েন্ট কাজ দেবে আমাদের ল্যান্ড অনুযায়ী, যেখানে আমাদের স্কেল অনুযায়ী হয় আমরা ওইটা নিয়ে কাজ করব, বুঝতে পারছি? যাতে আমরা কাজ করব, যাতে আমরা একটা ফাইলই তৈরি করব, আর এই ফাইলটা হবে মাদার ফাইল, মানে এই ফাইলটাই আমি সারা জীবন কাজ করতে পারবো। কিন্তু আমার কি থাকবে, যে এই ফাইলটা কাউকে আমি দিব না, কারণ দিলে ও আর আপনার সাথে যোগাযোগ করবে না, আমাদের নিজেদের ওদেরকে আমরা পিডিএফ দিব। ওকে, তো আমরা ফাইলকে পেপার সাইজটা ক্রিয়েট করি, তা আমরা মনে করেন A4 পেপার সাইজ ক্রিয়েট করব। তাই A4 পেপার সাইজ আসলে আমার লেন্থ কত, উইথ কত, এটা আমি কিভাবে জানব? সেটার জন্য আপনি গুগল থেকে হেল্প নিতে পারেন, অথবা এখান থেকেও আপনি কন্ট্রোল পি দেবেন। কন্ট্রোল পি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি কন্টিনিউ টু ফরওয়ার্ড দিবেন। দেওয়ার পর আপনি যখন এখানে আসবেন, এই যে পেপার সাইজ, এখানে যেহেতু আমরা মিলিমিটারে করবো, তা আমি নিচে যাচ্ছি, উপরে উঠছি, ওঠার পরে এখানে ISO A4 আমরা খুঁজবো, যে আমরা আগে A4 করতেছি। এই যে A4, এখানে দুইটা ডাইমেনশন আছে, একটা হলো 210, 297, দ্যাট মিনস x এক্সিস 210, y এক্সিস 297, আর হলো পরেরটা হলো x এক্সিস 297, y এক্সিস 210। তা আমরা এইটাই নিলাম, ওকে, আপনি যে কোনো একটা নিতে পারেন। তাহলে এইটার আমরা মান কি জানলাম, যে 297, 210, ওকে। তা আমি এখান থেকে কাজ করতে পারি, সেটা হলো আমি PL ইন্টার দিব, ওকে। PL ইন্টার দিয়ে আমি অরিজিন পয়েন্টে যাব, সবসময় আমরা 0 0-তে কাজ করবো, কারণ এটা তো আমার ইনফিনিটি, এটা শুরু আছে শেষ নাই, তাহলে আমি কত শত শত মাইল দূরে কাজ করি, আমি তো দূরে বুঝেই পাবো না। এই জন্য আমাদের সবসময় 0 0-র কাছাকাছি কাজ করতে পারে, আমরা পেপার সাইজটা 0 0-তে ক্রিয়েট করবো, তাহলে আমাদের পেজ সেটআপটা একেবারে 100% মিলে যাবে। তো আমি এখান থেকে PL ইন্টার দিব, PL ইন্টার দেওয়ার পর আমি যখন অরিজিন পয়েন্ট, মূল বিন্দু বা 0 পয়েন্ট বা ভার্টেক্স পয়েন্ট বা বিসেট পয়েন্টস, আমরা যেখানেই যাই 0,0 0,0 দিলে ও 0 পয়েন্টে ধরছে,
ওকে, 0 পয়েন্টে ধরার পরে আমাদের এখন এদিকে কত ছিল, 297, মনে আছে? এরপরের পেপার সাইজ আমরা নিলাম 297। ওকে ওকে, 297 নেওয়ার পর এদিকে আমরা কত নিয়েছিলাম, 210। ওকে, তো এটা হলো আমরা পেপার সাইজ। এই পেপারে আমরা আসলে ক্লায়েন্টকে কাজ করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে হলো আমার 297, 210। এখন আমি আবার এখান থেকে পলিলাইন নিলাম, পলিলাইন নেওয়ার পর এদিকে আবার কত আসবে, 297, 200 সরি 297। ওকে, আসার পরে এটার সাথে আমরা কি করবো, ক্লোজ করে দেবো, সি ইন্টার। আমি এখান থেকে পিএল নিব, পিএল নিয়ে এদিকে দেবো 297, 297। আর এখানে আমরা এটার সাথে আচ্ছা, এখন আমাদের এইটা আর এটা কিন্তু দুইটা আলাদা হয়ে গেছে। এটা কিন্তু আমরা জয়েন দিতে পারি। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে জে ইন্টার দেব, জে ইন্টার দেওয়ার পর এখন কিন্তু আমার একটা অবজেক্ট হয়ে গেছে, দেখছেন? তাহলে আমরা জয়েন কমান্ড শিক্ষা নিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের পেপার সাইজ, এইটা হলো আমাদের A4 একটা পেপার। এখন আমরা এই পেপারটা নিয়ে কাজ করব। এখন আমি এই পেপারে কাজ করব। আমি কি, যখন আমরা এক্সাম্পল আমরা পরীক্ষার হলে যখন এই A4, আমাদের তো A4 পেপারই লিখতে হয়, তখন আমরা কি করে একটা মার্জিন দিই না? তো এখানেও আমরা একটা মার্জিন রাখবো যাতে আমার দেখতে খুব সুবিধা হয়, ঠিক আছে? সেটার জন্য আমরা এখান থেকে অফসেট, এটাকে আমরা কত 6 মিলি 8 মিলি এরকম রাখি, আমি 6 মিলি রাখলাম। ওকে, তাহলে আমাদের মূলত কাজ হবে এইটার ভিতরে, আর এইটা আমাদের মার্জিন। আমাদের পেপার হলো তাই এতটুকু, আর আমরা কাজ করবো এখান থেকে 6 মিলি অফসেট দিয়া, এটার ভিতরে এখন কাজ হবে। এখন আমি এইটার ভিতরে কাজ করে যদি আপনারা দিই, তাহলে কি বুঝতে পারবেন যে আমি দিছি আপনারা? তাহলে কি লাগবে, আমার একটা পরিচিতি লাগবে, আমার নাম কি, তারপর আপনি কে লাইনটা আপনার নাম লাগবে, তারপর ড্রয়িং টাইটেল কি, কনসালটেন্ট নেম, ক্লায়েন্ট নেম, তারপর হবে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ঠিক আছে? এরকম আমরা একটা ব্লক তৈরি করব। ওকে, তাইলে সেটা কিরকম, সেটা আপনি এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন। তা নর্মালি আমি আপনাদের এরকমই দেখাই, আপনারা যেরকম পছন্দ একটা পারলে সবগুলোই পারবেন। এটা নর্মালি আমরা কত 12 মিলি বা 10 মিলির মতো রাখি, যে আমরা এটা আমরা 12 মিলি রাখলাম। ওকে, এটা তাহলে আমরা এইটার ভিতরে আমরা এখন এটারে লিখব। ওকে, আর আমি আপনাদের একটা কথা বলবো, সবসময় আপনারা জিরো লেয়ারে কাজ করবেন। জিরো লেয়ারে কাজ করলে হবে কি, যে আপনি যে কোনো লেয়ারে নিতে পারবেন। জিরো লেয়ারে কাজ করার পর আপনারা এইটা কি, ওইটা ওই লেয়ারে এখান থেকে নিয়ে নেবেন, তাইলে আপনার কাজটা স্মুথ হবে। আর আপনি জিরো লেয়ারে কাজ না করে যে কোনো লেয়ার সিলেক্ট করে যদি কাজ করেন এবং ওই লেয়ারটা যদি আপনি ব্লক করে ফেলান, তাইলে অন্য লেয়ারে নিলে আপনার কালারটা চেঞ্জ হবে না। এটা আমরা ডোর উইন্ডো যখন ক্রিয়েট করবো ওটা আমরা দেখবো। আচ্ছা, আমরা ডোর উইন্ডো ক্রিয়েট করে নিই না, আচ্ছা এটা আমরা করবো, সমস্যা নাই। ওকে, এখন আমরা চাইতেছি এইটাকে আমরা ভাগ করবো। যেমন এটাকে মনে করেন এটা আমার কত আছে, ডিএলআই ইন্টার দিলাম, ডিএলআই ইন্টার দিলে এখানে আমার কত আছে, এখানে আমার আছে কত, আমরা 285। এখন এই 285 যদি আমরা 60টা ভাগ করি, তাহলে আমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে করতে তারপরে এখানে দিতে তো আমার টাইম অনেক ওয়েস্ট হবে। তাহলে আমি কি করতে পারি, আমি এটাকে ডিভাইড কমান্ড দিতে পারি। এখন আমরা আরেকটা কমান্ড শিখতেছি কি, ডিভাইড, মানে আমরা সমান ভাগে ভাগ করতে চাই। সেটার জন্য DIV দেবেন কিবোর্ড থেকে, দেওয়ার পর আপনি ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর ও বলতেছে তোমার সিলেক্ট অবজেক্ট কোনটা, তুমি যে ডিভাইড করবা তোমার সিলেক্ট অবজেক্ট কোথায়। তা আমি বললাম যে আমার সিলেক্ট অবজেক্ট এইটা। সিলেক্ট অবজেক্ট দেওয়ার পর ও বলতেছে তুমি যে এইটা কয়টা সেগমেন্ট চাও বা কয় ভাগে ভাগ করতে চাও। তা আমি বললাম আমি এখানে 7 ভাগে ভাগ করতে চাই। তা আমি এখানে 7 দিয়ে ইন্টার দিলাম, ইন্টার ঠিকই দিলাম, কিন্তু আমার এটা ভাগ আমি দেখতেছি, আমি এই লাইনটার কোনো সেন্স দেখতেছি না। কিন্তু আসলে এই লাইনটা কিন্তু আমার ভাগ হয়েছে। আমরা যদি এখান থেকে এভাবে দিই, তাইলে আমাদের যে আমরা যে ভাগ করছি সমান ভাগে, এইটা আমরা এই দেখতেছি, দেখছেন? কিন্তু এটা আমরা বড় দেখতেছি না। সেটার জন্য আমার কি করতে হবে, কিবোর্ড থেকে পিটি ইন্টার দেবেন, দ্যাট মিনস পয়েন্ট স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটা সিম্বল নিয়ে নেবেন। ধরুন আমি এই সিম্বল নিলাম, নেওয়ার পর এখানে দেওয়ার পর এই যে ভাগ হয়েছে, দেখছেন? এখন এইটা কিন্তু আমার একবারে সমান ভাগে ভাগ হয়ে গেছে। সেটা কি রকম, আমি এখান থেকে ডিএলআই ইন্টার দিব। ওকে,
ডিএলআই ইন্টার দেওয়ার পরে এখন আমি চাইতেছি এখানে আমি সমানভাবে সব সব ডায়মন্ড তাহলে আমি এখন এই পয়েন্টটা ধরতে পারতেছি না, কারণ কি আমার অবজেক্ট সিনাপে এখানে যেটা লাগবে ওইটা আমার অন নাই। আর একটা জিনিস সেটা হলো অটোক্যাডে আমরা কিন্তু অবজেক্ট সেনাপ, দ্যাট মিনস এখানে লিখে অবজেক্ট সেনাপ বা এটা 31 কিবোর্ড শর্টকাট, এখানে যখন রাইট ক্লিক করো তখন কিন্তু এখানে কয়টা, যেমন আমার যেটা দরকার ছিল ওইটা আমি নিয়ে নিচ্ছি। অটোক্যাডে কিন্তু আপনি সবগুলো যদি ওয়ান রাখেন আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু 3ds ম্যাক্সে যখন আপনি কাজ করেন তখন কিন্তু আপনার যে পয়েন্টটা দরকার হবে ওইটা নিতে হবে। অটোক্যাডে নর্মালি আমরা সবগুলো অন রাখি, সেটা কীভাবে, আমি এখানে অবজেক্ট সেনাপে আসলাম, আসার পরে আমি এখান থেকে সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দেওয়ার পর আমার সবগুলো এখানে টিকমার হয়ে গেল। তার মানে এখানে অবজেক্ট সেনাপে অটোক্যাডে যতগুলো সিম্বল আছে সবগুলো কিন্তু আমরা ওকে করে দিলাম। এখন কিন্তু আমি এটা নিতে পারবো, এইটা আপনি অটোক্যাডের ক্ষেত্রেই সব ব্যবহার করতে পারবেন। তো অন্যান্য সফটওয়্যার যেমন 3ds ম্যাক্সের ক্ষেত্রে কিন্তু আপনি সব দিলে আপনি কাজই করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে এটা নিয়ে এই যেটা আমার কত আছে, আচ্ছা এটা আমরা একটু বড় করি তাইলে হয়তো আমার একটু দেখতে ভালো লাগবে। এটা আমরা কীভাবে করবো, আমরা এখান থেকে মডিফাইতে যাবো, মডিফাইতে গিয়ে আমরা এখান থেকে টেক্সট টাইপটা একটু, এখন টেক্সট টাইপটা আমি বাড়াইতে পারতেছি না, এখানে আমার কত মনে করেন এখানে আমি দিলাম 4 দেওয়ার পরে এখানে আমার টেক্সট টাইপটা বাড়াইতে পারতেছি, আর এখানে আমি কি চেঞ্জ করতেছি এখানে প্রিভিউতে দেখা যাচ্ছে। বানানোর জন্য আমার চাইতে হবে এখানে 3 ডট মেনুতে গিয়ে এখান থেকে মনে করেন আমি কত চাই, 3 চাই মনে করেন। ওখানে এটার আমি এখান থেকে বের হলাম, বের হওয়ার পর এখানে এখন আমার 3 হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে সেট কারেন্ট দিলাম, সেট কারেন্ট দেওয়ার পর এখন আমার এটা কিন্তু বেড়ে গেছে। ওকে, আমি এখান থেকে এটাকে যখন নিব তখন আমার সবগুলা কিন্তু এক হয়ে গেছে। তার মানে আমরা ডিভাইড কমান্ডটা কি বুঝছেন আপনি, এই যে এখন কিন্তু অটোমেটিক সব আমার ভাগ হয়ে গেছে। তার মানে এভাবে কিন্তু আমরা ডিভাইড কমান্ড নিয়ে কাজ করতে পারি, যেটা আমাদের খুবই উপকার করে, যে সবগুলো সমানভাবে ভাগ করে দেয়। এখান থেকে আমি পিএল নিলাম। ওকে, আচ্ছা এখান থেকে আমি এটাকে ভাগ করে নিতে পারি। ওকে 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 ওকে, এতটুকু বুঝছেন? ওকে, আচ্ছা এখন আমাদের কি কাজ লাগবে, এখন আমরা এখানে পরিচিত দেব। এখন এখানে পরিচিত দেওয়ার আগে আমরা এখানে প্রথমে আমরা একটা সতর্কবাণী দিয়ে দিব যে অ্যাটেনশন, আমার অনুমতি ব্যতীত তুমি এটা কপিরাইট বা কোনো জায়গায় আপলোড বা কোনো হেল্প করতে পারবে না আমার অনুমতি ব্যতীত। সেটার জন্য আমরা আগে টেক্সট তৈরি করি, টেক্সট করার জন্য এসটি ইন্টার দেবেন। এসটি ইন্টার দেওয়ার পর এখানে আসলে টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল আবার 2 প্রকার, একটা হলো অ্যানোটেটিভ আর একটা হলো স্ট্যান্ডার্ড। আমরা সবসময় স্ট্যান্ডার্ডে কাজ করি। কাজ করার পরে যেহেতু আমাদের এখানে অনেকগুলো টেক্সট থাকবে, কারণ আমরা যত টেক্সট করবো এখানে আমরা আলাদা তৈরি করে রাখবো, সেটার জন্য আমরা এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে আছে নিউ টেক্সট স্টাইল, একটা নাম আসবে, এখানে বলছে স্টাইল নেম, তোমার স্টাইল নেম কি হবে। আমি লিখলাম যাইয়া যে আমরা যে কোনো লিখতে পারেন, আপনি বুঝলেই হলো যে এটা আমি কিসের জন্য দিছি। তা আমি এখানে লিখলাম ভিউপোর্ট টাইটেল টেক্সট, VIEWPORT ভিউপোর্ট টাইটেল টেক্সট, TITT বানানগুলো হইতে পারে, টাইটেল টেক্সট TEXT। ওকে, টাইটেল টেক্সট দেওয়ার পর এখানে দিলাম, দেওয়ার পর এখানে বলতেছে ফন্ট নেম। আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট নিতে পারেন আপনার পরিচয় অনুযায়ী, আপনি যেটা যে ফন্টে কাজ করেন। আমি এখান থেকে এটা নিলাম, আর এখানে স্টাইল, তুমি এটা কি ইটালিক বোল্ড চাও না রেগুলার চাও, আমি রেগুলারই চাই। এখানে বলতেছে তুমি টেক্সট টাইপ, এটা আমরা 2 দিব। ওকে, 2 দেওয়ার পরে এখন তো আমার এখানে 1-এর অধিক হয়ে গেছে, ঠিক না। এখন আমার এখানে সেট কারেন্ট দিতে হবে, সেট কারেন্ট দিয়ে ইয়েস দিলাম, ইয়েস দেওয়ার পরে এখানে ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে এখন আমি এসটি দিলে আমার এখানে এই যে ভিউপোর্ট টেক্সট এইটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। তো আমি ভিউপোর্ট টাইটেল টেক্সট আমি এখান থেকে আরেকটা নিব, আরেকটা নেওয়ার পর এখানে আমি 2 নাম্বার দিব, টু ভিউপোর্ট সাব টেক্সট, VIEW ভিউপোর্ট PORT ভিউপোর্ট সাব টেক্সট, SUB সাব টেক্সট,
এই কি যেন না আমার ভুলে গেছি, বিচি একটা আপনি আছেন রিপোর্ট সাব টেক্সট, এখান থেকে আমরা এটা কি করব, সেট কারেন্ট দিব, সেট কারেন্ট দিয়ে ওকে ওকে। এখন আমরা যেহেতু এখানে টাইটেল দিব, তাহলে আমরা এখান থেকে আবার ইন্টার দিই, এখান থেকে আমরা এইটা নিব, টাইটেল টেক্সট দেওয়ার এখান থেকে সেট কারেন্ট দেব, তাইলে এইটা আমার ভিজিবল হয়ে যাবে। ওকে, তাই আমি এখন যে টেক্সটটা নিব ওটা আমার টাইটেল টেক্সটটা আসবে, এটাকে আমি কি করব, এমটি ইন্টার দেব, এমটি ইন্টার দেওয়ার পর এখানে লিখবো অ্যাটেনশন, এ টি টি ই এন অ্যাটেন টি আই ও এন, অ্যাটেনশন। অ্যাটেনশন লিখতে অবশ্যই যেহেতু আমার টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট মানেই আমার এখানে আন্ডারলাইন হবে, এখানে আমি আন্ডারলাইন দিলাম, আপনি চাইলে বোল্ড করতে পারেন, ইটালিকও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা ওকে, এটা দিলাম, দেওয়ার পরে আমার এখানে আসলে অ্যাটেনশন, তারপর আমরা নিচে কি হবে সাব টেক্সট, এখানে আমি এমটি ইন্টার দিলাম, আমি এসটি আবার নিব, এসটি নেওয়ার পরে আমি এখান থেকে এই যে আমার এইটা সিলেক্ট করব, ওকে সিলেক্ট করে এখান থেকে সেট কারেন্ট দেওয়া মানে এখন আমি এই টেক্সটে কাজ করতেছি। ওকে, এখান থেকে আমি এমটি ইন্টার দিব, এমটি ইন্টার দেওয়ার পরে আমি এখানে কি লিখতে পারি, এখানে আপনি আপনার মতো লিখতে পারেন, আপনি যেটা লিখবেন ইংলিশে লিখবেন যে এটা আমার, এটা আপনার মতো আপনি লিখবেন, আমি এখানে x দিয়ে দিলাম, এটা আপনার মতো আপনি লিখবেন। ওকে, 2 নাম্বার আমি গেলাম, আমি এখান থেকে আর কি দেওয়া যায়, এটা আমি প্রথমেই আমি একটা সতর্ক অ্যালার্ট দিয়ে দিলাম যে খবরদার সাবধান, আমার অনুমতি ব্যতীত তুমি আর এটারে কি করতে পারো। 2 নাম্বারে আমরা কি লিখতে পারি, 2 নাম্বার হবে আমাদের পরিচয়, কনসালটেন্ট নেম বা আপনার কোম্পানির নেম, বুঝতেছেন, এখানে দিলাম কনসালটেন্ট নেম, কনসালটেন্ট, কনসালটেন্ট নেম, NAME নেম। ওকে, কনসালটেন্ট নেম দেওয়ার পরে এটা আমরা এইভাবে রাখছি, আপনারা যে নাম দিতে মন চায় এটা দিতে পারেন। ওকে, তারপর আসবে কি, আমি কাকে এটা দিব, ক্লায়েন্ট নেম, আমি এখান থেকে লিখতে পারি ক্লায়েন্ট নেম। ওকে, ক্লায়েন্ট নেম, তাই তারপর আসবে কি যে এই যে ডোরোইনটা, এই যে পেপার সাইজটা, এটা কি কাজ হইতেছে, তাহলে সেটা হবে ডোরোইন টাইটেল, মানে কি ডোরোইন টাইটেলটা কি, এটা কি আর্কিটেকচার প্ল্যান না স্ট্রাকচার প্ল্যান না সেকশনাল ডিভিশন, এভাবে আমাদের এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি একটা পেজ দেবেন, পেজটার ভিতর কি আছে আপনার এখানে কিন্তু এটা দিতে হবে, বানানগুলো হইতে পারে সমস্যা নাই, টাইটেল। ওকে, ড্রয়িং টাইটেল, তারপর আমি এখান থেকে এটা কপি করতে পারি, কপি করে তারপর আসবে কি ড্রয়িং বাই, ওটা মানে কে, এটা ড্রয়িং মানে কে তৈরি করছে বা কে ড্রাফটিং করছে, এখানে আমরা দিতে পারি ড্রয়িং বাই। ওকে, আর আমরা দেখতেছি এখানে বাড়তি আছে, এটারে আমরা কি করবো, এটারে রুলার সেট করে দেবো, কারণ আমরা বাড়তি রাখতে চাই না, আমাদের যতটুকু এখানে আসলে মাউস সেন্সস, এখানে ডবল ক্লিক করলে যতটুকু টেক্সট আছে অতটুকু যাবে, কারণ এটা যদি আপনার বাড়তি রাখেন তাইলে আপনার ড্রয়িং কিন্তু কি হয়ে যাবে, ভালো লাগবে না, মানে এটা এইভাবে আপনি পূর্তি কাজের সময় আপনার এই যে রুলারটা বেশি থাকবে না, যতটুকু টেক্সট ততটুকু থাকবে। এটা আপনি ঠিক করার জন্য এখানে কিবোর্ড রেখে ডবল ক্লিক করলেই আপনার এটা, ওকে এগুলো আমার ঠিক আছে, ডোরোইন বাই, তারপর আমার এখানে কি আসবে, এখানে আমি এখন দেবো ইঞ্জিনিয়ার, তাই যেহেতু যদি আমার এটা আর্কিটেকচার হয় তাহলে তো আর এখানে আবার আর্কিটেক্ট, তাই আমরা তো আর্কিটেকচার ড্রয়িং করব, এখান থেকে দিব আর্কিটেক্ট। ওকে, ওকে আর্কিটেক্ট নেম NAME আর্কিটেক্ট নেম। ওকে, তারপর আমাদের এখানে কি দিতে হবে, এখন এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো মনে করেন রেফারেন্স ড্রয়িং, এইটা আসলে আমরা অনেকেই মনে করেন রেফারেন্স ড্রয়িংটা কি, মনে করেন আমি আপনার কোম্পানিতে আমি জব করার পরে আমি আপনারে না বইলা বা আপনারে কোনো কিছু না কইলে আমি পরের দিন থেকে আর যাই না, এখন আমি যে ডেস্কটপে কাজ করছি ওই ডেস্কটপে আমি কি করছি এটা তো আর আপনি জানেন না, জানেন, বা যদি জানেন ও কিছু আংশিক জানেন, এখন এইটা আমার কোথা থেকে আসলো, তাহলে সেটা এখানে রেফারেন্স ড্রয়িং, দ্যাট মিন্স আমি বুঝাতে চাইছি যে আপনি কোথা থেকে আনছেন এই ড্রয়িং, এখানে একটা রেফারেন্স থাকবে যে আমি আমার ওখানে নতুন যে আসবে তারে যে আপনি ফাইলটা দেবেন ও কোথা থেকে দিলেন, এখানে রেফারেন্স নামটা লেখা থাকবে, তাইলে ও বুঝবে যে আমি এখান থেকে এই নামটা আমি
রেফারেন্সে নিতে পারি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আর একটু ডিটেলস বলবো অনেক। ওকে, এখান থেকে গেল, তাইলে আমরা এখান দিতে পারি রেফারেন্স ড্রয়িং। ওকে, এখানে আমি এটা কপি করি, সিপি, এখান থেকে শর্ট কপি দিয়ে দেন, আর রেফারেন্স ড্রয়িং। রেফারেন্স ড্রয়িং লিখে এখানে কোথা থেকে পাইছেন আপনি, এটা রেফারেন্স কি, এটা পাইলেন, তারপর আপনি এখান থেকে কপি করেন, তারপর আমার কি লাগে, শিট নাম্বার, এটার একটা স্পেসিফিক নাম্বার দিতে হবে, যেটা আমার কি শিট, SHEET, শিট নং এনো। ওকে, শিট নং, তারপর আপনি কি দিতে পারেন, ডেট তো অবশ্যই লাগবে, ঠিক না? ডেট না হলে আপনি কিভাবে কাজ করবেন, ডেট, ডেট, আর এখানে আমরা আমাদের স্কেলটাও দিতে হবে যে আমরা কত স্কেলে কাজ করব। স্কেল, বুঝছেন? মোটামুটি এতটুকু হলে আর তো দরকার নাই, আছে যে আমি প্রথম একটা অ্যাটেনশন কনসালটেন্ট নেম দিলাম, ক্লায়েন্ট নেম, ড্রয়িং টাইটেল, ড্রয়িং বাই আর্কিটেক্ট, রেফারেন্স ড্রয়িং, শিট নং, ডেট, স্কেল। আর তেমন কিছু লাগে না, লাগে? তারপরে যদি মনে করেন যে আমার আরো কিছু লাগে, আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। আমার শরীরটা শারীরিকভাবে একটু আমি অসুস্থ আছি। আগামী ক্লাসে আমরা একবারে 4টা পেপার সাইজ নিয়ে আমরা একবারে পেজ সেট আপ করে ইনশাল্লাহ আমরা প্রজেক্টের দিকে দাবি করব, ঠিক আছে? আর আপনাদের সাথে আমার কথা ছিল যে আপনাদের 30টা ক্লাসে আমি শেষ করব, ভয় পাওয়ার কিছু নয়, ক্লাসে যত আগে আমি বাড়াই দেবো, অসুবিধা নাই, শুধু আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকেন, ঠিক আছে? আর বেশি 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 প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো ক্ষতি নেই, কারণ আমি দেখাই দিলাম, আপনারা যদি না করেন তাহলে কিন্তু আপনারা আসলে আলটিমেট পিছনে করবেন, ঠিক আছে?